আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভেঞ্চার প্রপার্টি সলিউশনস। আজকে আমরা একটি চমৎকার প্রপার্টিতে চলে আসছি। আর এই প্রপার্টিটি আজকে আমরা আপনাদের থেকে একটু সময় নিয়ে দেখাবো। এটি 12,000 স্কোয়ার ফিটের একটি ইন্ডিভিজুয়াল ভিলা, যেটি কিনা 5 কাঠা জায়গার উপরে নির্মিত, G+5, মোট 6 তলা। এখান থেকে আজকে আমরা 5 তলা এবং 6 তলা মিলে একটি ডুপ্লেক্স আছে, এই ডুপ্লেক্সটি ঘুরে দেখাবো এবং বিল্ডিংয়ের যত সুবিধা এবং অন্যান্য বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করব। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো যাদের ইন্ডিভিজুয়াল বিল্ডিংয়ের প্রয়োজন, যারা এরকম বিল্ডিং খুঁজছেন, তারা আমাদের পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করা এবং আমাদের অফিসের সকল অ্যাড্রেস দেয়া আছে, কাইন্ডলি সেখান থেকে একটু দেখবেন। এছাড়াও ঢাকার যে কোনো প্রান্তে প্রপার্টি কেনা এবং বিক্রি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এক্সপার্ট টিম আপনার কাছে পৌঁছে যাবে দ্রুততম সময়ে এবং আমরা আপনাকে খুব দ্রুত একটি প্রফেশনাল সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। স্টে টিউন টু ভেঞ্চার প্রপার্টি সলিউশনস। Venture Property Solutions, Discovering Lifestyles. আসসালামু আলাইকুম, ভেঞ্চার প্রপার্টি সলিউশনস থেকে আমি সাব্বির আহমেদ আছি আপনাদের সাথে। আজকে যেই প্রপার্টিটি আপনাদেরকে নিয়ে দেখব, এটি 12,000 স্কোয়ার ফিটের একটি ইন্ডিভিজুয়াল ভিলা। আমরা অলরেডি এই মুহূর্তে 5 তলার লবিতে অবস্থান করছি। 5 তলা এবং 6 তলা মিলে এখানে একটি ডুপ্লেক্স করা হয়েছে, যেটি কিনা আমরা দেখতে পাচ্ছি যে লবি থেকে 2টি এন্ট্রি করা আছে। আমরা ডাইনিংয়ের দিকে যে এন্ট্রিটা, সেটা দিয়ে প্রবেশ করছি। আমরা ঢুকেই ডাইনিং স্পেসটি দেখছি এবং হাতের বাঁ পাশে লিভিং স্পেস, যেটি কিনা লিভিং স্পেসের জন্য আলাদা আরেকটি এন্ট্রি করা আছে। আর তার পাশে 2টি বেডরুম, মাস্টার বেডরুম এবং চাইল্ড বেড। আর হাতের ডান পাশে এখানে ডাইনিংয়ের ঠিক অপোজিটে কিচেনের ব্যবস্থা করা আছে। এখানে কিচেন, আর ঠিক তার পাশে একটি স্টোর রুম এবং তার পাশে আরেকটি রুম আছে। এই ডুপ্লেক্সটিতে মোট 4টি রুম করা হয়েছে, আর এখানে ওয়াশরুম আছে 5টি। আমরা দেখছি যে কিচেনটি যথেষ্ট বড় সাইজের এবং ওপেন কিচেন। আর এখানে পুরো অ্যাপার্টমেন্টটি জুড়ে, ডুপ্লেক্স এই অ্যাপার্টমেন্টটি জুড়ে ফার্নিশড করা আছে। এটা খুবই ক্লাসিক একটি ডিজাইন, যে ডিজাইনটি আসলে সবারই পছন্দ হবে। আর এখানে আরেকটি ভালো বিষয় হচ্ছে এখানে ন্যাচারাল গ্যাসের সুবিধা থাকছে। তো আর আমরা দেখছি যে কিচেনের ভেতরেই রেফ্রিজারেটর, ফ্রিজ এই জায়গাগুলো করে, তারপরও সামনে আরেকটা ব্রেকফাস্ট টেবিল দেয়া আছে এই জায়গাটিতে। এখানে চেয়ার দিয়েও সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। আর ওই পাশে তো ডাইনিং স্পেসটি থাকছেই, আর ডাইনিং স্পেসটিও বিশাল। এখানে ডাইনিং স্পেসের সাথে একটি বড় বারান্দা করা আছে। আর এটা কিনা স্টোর রুম, এখানে কিচেনের যত প্রয়োজনীয় সামগ্রীগুলো আছে এখানে এগুলো রাখা যেতে পারে। আর এই বারান্দাটি 4 ফিট বাই 16 ফিট সাইজের এবং পুরো বারান্দা জুড়ে ফুল হাইট গ্লাস করা আছে। আর এখানে 12,000 স্কোয়ার ফিটের মধ্যে উপরের এই ডুপ্লেক্সটির জন্য ব্যবহার করা হয়েছে 2,000 স্কোয়ার ফিট এবং বাকি 10,000 স্কোয়ার ফিট এটা গ্রাউন্ড ফ্লোর থেকে 4 তলা পর্যন্ত। এখানে প্রতিটা ফ্লোরেই 4টি করে ইউনিট, যেগুলা রেন্টে দেয়া আছে। আর এখান থেকে মান্থলি বেশ ভালো একটা
ফিডব্যাক আসে, মোটামুটি অ্যারাউন্ড 4 লাখ। এখানে 4 প্যাসেঞ্জারের একটা লিফট এই বিল্ডিংটিতে আছে, যেটি কিনা ইন্ডিভিজুয়াল এই বিল্ডিংয়ের জন্য অ্যাডেকুয়েট। আর এই টোটাল বিল্ডিংটি হচ্ছে পশ্চিমমুখী, এবং এখানে সাউথের একটা ফ্লেভার পাওয়া যায়। যারা সরাসরি ভিজিট করবেন তারা দেখলেই বুঝতে পারবেন। আমরা এই মুহূর্তে দেখলাম এটা 3rd বেডরুমটি ছিল। আর এই 3rd বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম, বারান্দা। আর এই বেডরুমটা বেশ বড় সাইজের। এটা 16 ফিট বাই 12 ফিট সাইজের একটি বেডরুম, যেখানে কিনা পুরো দেয়াল জুড়ে একটা ক্যাবিনেটও করা আছে। আমরা 3rd বেডরুম থেকে বের হলে এই পাশে এখানে আরেকটা বেডরুম আছে, যেটা কিনা 4th বেড। এই বেডরুমটার সাথে একটি জানালা আছে, কোনো বারান্দা নাই। এই বেডরুমটাও বেশ বড়, এটা 10 ফিট বাই 14 ফিট সাইজের। আর এখানে প্রত্যেকটি বেডরুমেই এবং অ্যাপার্টমেন্টটির পুরো জায়গা জুড়েই খুব ভালো পরিমাণ ইন্টেরিয়রের কাজ করা হয়েছে। আর ইন্টেরিয়রগুলো বেশ সুন্দর করেই করা হয়েছে, যাতে কিনা আর এই ইন্টেরিয়রগুলো মাত্র 1 বছর আগেই করা হয়েছে। সো প্রত্যেকটি পার্টস এখানে নতুন অবস্থায় আছে। এগুলা কোনো কিছুই কারো প্রয়োজনীয় চেঞ্জ করতে হবে না, কিন্তু সবগুলোই ইউজ করা যাবে এবং এগুলোর কন্ডিশন খুবই ভালো। এখানে যারা একটি বিল্ডিংয়ে নিজে থেকে বাকি ফ্লোরগুলো ভাড়া দিতে চাচ্ছেন, তাদের জন্য এই বিল্ডিংটি বেস্ট হবে। এখানে প্রত্যেকটি জায়গাতেই অ্যাপার্টমেন্টের খুব সুন্দর করে ডিটেইলিং করা আছে কাজগুলো, ইন্টেরিয়রের কাজগুলোতে। এটা লিভিং স্পেস, আর লিভিং স্পেসটাও বেশ বড়। এটা 15 ফিট বাই 16 ফিট এরকম সাইজের। আর পাশে এখানে একটা ফাউন্টেন করা আছে, আর এই ফাউন্টেনের পাশে এখানে ফ্যামিলি লিভিং স্পেসটা। আর এখানে ডুপ্লেক্সের জন্য যে স্টেয়ারটা করা আছে, এটা খুবই অ্যাট্রাকটিভ, দেখতে খুবই সুন্দর লাগছে। আর পুরো গ্লাস ওয়ার্ক করা আছে, চারপাশ থেকে আলো বাতাস বেশ ভালো পরিমাণ এখানে আসছে। আর যেহেতু এই 5 তলাতে এবং 6 তলাতে এটা পুরো ফ্লোর জুড়ে করা হয়েছে, সো এখানে চারদিকেই ভেন্টিলেশনের ব্যবস্থা থাকছে, জানালা থাকছে এবং আলো বাতাস সবসময় থাকছে। আমরা এই মুহূর্তে এসেছি মাস্টার বেডরুমটিতে। মাস্টার বেডরুমটিও বেশ বড় সাইজের। এখানে এই মাস্টার বেডরুমটি 20 ফিট বাই 18 ফিট সাইজের, সাথে একটি বারান্দা আছে এবং ফুল হাইট ক্যাবিনেট করা আছে, 4 স্লাইডার। আমরা একটু বারান্দাটিতে ঘুরে আসি। বারান্দাটিও বেশ বড়। যেহেতু এখানে ওনার নিজেই থাকছেন, তো সেহেতু এখানে ফুল হাইট গ্রিল করা হয় নাই, মানে ফুল হাইট গ্রিল করেনি। কারণ ফুল হাইট গ্রিল করলে সাধারণত দেখা যায় যে বিল্ডিংয়ের শেপটা বা বারান্দার শেপগুলো নষ্ট হয়ে যায়, খুব একটা ভালো দেখা যায় না। তো এখানে
ফুল হাইট গ্রিলটা করা হয় নাই। তো আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনারা ফুল হাইট গ্রিল করে নিতে পারেন, ইটস আপ টু ইউ। আর সবগুলো বেডরুমে এখানে ক্যাবিনেটসের খুব সুন্দরভাবে ক্যাবিনেটস করা। আসলে যারা এই বিল্ডিংটি নেবেন বা এই ফ্ল্যাটটিতে যারা থাকবেন, এই ডুপ্লেক্স ফ্ল্যাটটিতে, তাদের আসলে এক্সট্রা কোনো কিছুই আর কেনার প্রয়োজন হবে না। এখানে সব কিছুই করা আছে। আমরা মাস্টার বেডরুমটি একটু দেখি, মাস্টার বাথরুমটি একটু দেখি। মাস্টার বাথরুমটি 12 ফিট বাই 10 ফিট সাইজের। এটা সাধারণত একটা রুমের সমান। এখানে শাওয়ার এনক্লোজারের যে জায়গাটুকু সেটা আলাদা করা আছে, যেটা যে জায়গাটুকু ভিজবে সবসময় ওয়েট থাকবে, আর বাকি জায়গাগুলো এখানে প্রয়োজনীয় যে কাজ, সে কাজের জন্য ব্যবহার করা যাবে এবং এই পাশটা সবসময় ড্রাই থাকবে। আর এই অ্যাপার্টমেন্টটি খুবই সুন্দরভাবে সাজানো, যেহেতু উনি বাকি ফ্লোরগুলো ভাড়া দিয়ে এখানে নিজে এই ফ্লোরটি নিয়ে থাকছেন, 2টা ফ্লোর নিয়ে। সো ওনার মতো করেই উনি করেছেন, যেটা কিনা নতুন যে কেউ যদি এখানে উঠে সেক্ষেত্রে তারও কোনো কিছুর আসলে প্রয়োজন হবে না। এখানে সব কিছুই ব্যবস্থা করা আছে। আর মাস্টার বেডরুমের পাশে আরও একটি বেডরুম করা আছে, বা এটা স্টোর হিসেবেও ব্যবহার করা হচ্ছে। এটা চাইলে কেউ সার্ভেন্ট বেড রুম হিসেবে ব্যবহার করতে পারে, বা এটা স্টোর হিসেবে করা আছে। এখানে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখা হচ্ছে। আর এই স্পেসটা সিলিংয়ে খুব সুন্দর করে একটু ডিটেইলিং করা আছে এবং এই দেয়ালটাতে। আমরা একটু কমন ওয়াশরুমটা দেখে নেই। এটা হচ্ছে কমন ওয়াশরুম। ইভেন এখানে কমন ওয়াশরুমেও শাওয়ার এনক্লোজার করা, যাতে করে এখানে বেডরুমগুলোর বাহিরে যদি কোনো গেস্ট আসে এই কমন ওয়াশরুমটিও ইউজ করতে পারবে। আর আমরা একটু চাইল্ড বেডরুমটি দেখি। আমরা দেখছি যে চাইল্ড বেডরুমের সাইজটিও বেশ বড়। আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটি বেডরুমেই এখানে ফুল হাইট ক্যাবিনেট করা আছে পুরো একটি দেয়াল জুড়ে। তো যে কারণে এখানে এক্সট্রা কোনো ফার্নিচারের প্রয়োজন হয় না। এখানে টিভি টেবিল এবং সিলিংয়েও বেশ সুন্দর করে ডিটেইলিং করে কাজ করা। আর এটা হচ্ছে চাইল্ড ওয়াশরুম। আর প্রত্যেকটি বাথরুমে এখানে বেসিন, ক্যাবিনেট বেসিন করা। তো প্রয়োজনীয় জিনিসগুলো বেসিন ক্যাবিনেটের মধ্যেই রাখা যায়। আর এই বেডরুমটার মধ্যেও একটি বারান্দা আছে, যে বারান্দাটা কিনা রোড সাইডে। আর এই বারান্দাটিও বেশ বড়। আর প্রত্যেকটি বারান্দাতেই এখানে গ্লাস ওয়ার্ক করা আছে। আর বারান্দাগুলোতে অলরেডি টাইলস করা হয়েছে, যে জায়গাগুলো সাধারণত বৃষ্টিতে বা ময়েশ্চারে ড্যাম হবে। আর বিল্ডিংয়ের সামনে যে রাস্তাটি, এটি 25 ফিটের। এটা মোহাম্মদপুর রিং রোডের খুবই কাছে, মোহাম্মদপুর বায়তুল আমান হাউজিংয়ে এই ইন্ডিভিজুয়াল বিল্ডিংটি।
এখানে টাইলসের যে প্যাটার্নগুলো, সেই প্যাটার্নগুলো সবগুলোতেই সেম মার্বেল শেডের একটা টাইলস ব্যবহার করা হয়েছে, 32x32 চাইনিজ টাইলস। আর এখন আমরা এই বিল্ডিংয়ের যে মূল আকর্ষণ সেই জায়গাটি দেখব। চলুন দেখে আসা যাক। এখানে উপরে ওঠার যে স্টেয়ারটা, সেই স্টেয়ারটা পুরোটাই গ্লাসের, রেলিংগুলো প্লাস সাইডে গ্লাস ওয়ার্ক করা আছে, তাতে করে দেখতে খুবই অ্যাট্রাকটিভ মনে হয়। এখানে উপরে একটি বেডরুম রাখা আছে, তো ওনাদের ফ্যামিলি মেম্বার কম, যে কারণে ওনারা এখন এটা ইউজ করছে না। আর রুফটপে সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে, যেটা কিনা প্রাইভেট একটি সুইমিং পুল, শুধুমাত্র এই ডুপ্লেক্সটিতে যিনি থাকবেন তার জন্যই। কারণ এখানে যেহেতু নিচে ভাড়াটিয়ারা থাকবেন, টেনেন্টরা থাকবেন, সেক্ষেত্রে এই জায়গাটি টোটালি সেপারেট করা। আর পেছনে এই বেডরুমের যে পাশ দিয়ে যে জায়গাটুকু আছে, ওইখানে আরও 2টা ইউনিট করা আছে, ওই 2টা ইউনিটও রেন্টে আছে। তো কেউ যদি মনে করে যে না আসলে একটা ফ্লোর দিয়ে হচ্ছে না, তো সেক্ষেত্রে ওই ফ্লোরগুলো মার্চ করে নিতে পারে, তখন তার ডুপ্লেক্সটা আরও বড় সাইজের হয়ে যাবে। এখানে যদিও এই ডুপ্লেক্সটাও বেশ বড় সাইজের, 4টি বেডরুম এখানে অলরেডি আছে, আর 4টি বাথরুমও আছে, বারান্দা আছে, লিভিং, ফ্যামিলি লিভিং, ডাইনিং, প্রত্যেকটা স্পেসই বেশ বড়। আর রুফটপে আমরা দেখছি যে বেশ কিছু কাজ করা হয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এগুলো যেহেতু প্রাইভেটলি হোম ওনার নিজেই ব্যবহার করে, সেক্ষেত্রে ওনার মনের মতো করে উনি করেছেন। আর আমরা এতক্ষণ দেখছিলাম 12,000 স্কোয়ার ফিটের একটি ইন্ডিভিজুয়াল ভিলা, যেটি কিনা 6 তলা। আর এখানে ন্যাচারাল গ্যাস সহ বিল্ডিংটিতে লিফট আছে, সুইমিং পুল আছে, আর 5 তলা এবং 6 তলা মিলে একটি ডুপ্লেক্স করা হয়েছে, খুবই অত্যাধুনিক ফিচার ফিটিংস সম্বলিত। এই বিল্ডিংটি যারা সরাসরি ভিজিট করতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস হচ্ছে বায়তুল আমান হাউজিং 2 নম্বর রোডে। আর এই বিল্ডিংয়ের প্রাইস এবং সকল বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সটি কাইন্ডলি চেক করবেন, সেখানে আমরা সকল ডিটেল দিয়ে রাখবো। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং ভেঞ্চার প্রপার্টি সলিউশনসের সাথে থাকার জন্য। আপনাদেরকে ফ্ল্যাটের বা এই ডুপ্লেক্সটির একটি ওভারভিউ দিয়ে আপনাদের থেকে বিদায় নিব। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাপার্টমেন্ট নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।